ধনেপাতা দিয়ে অনেক রেসিপি হয়তো আপনারা খেয়েছেন। একবার ধনেপাতার বাটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, কথা দিচ্ছি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ধনেপাতার বাটা। তো এই রেসিপিটি কী করে বানাবো জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে আগের থেকেই ধনেপাতাটাকে পেস্ট করেছি, আর পেস্ট করার সময় দিয়েছিলাম কটা কাঁচা লঙ্কা আর কটা রসুন কুচি। আপনারাও এইভাবেই পেস্ট করবেন। সাদা তেল ব্যবহার করবেন না, সর্ষের তেল ব্যবহার করবেন। সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু স্বাদ হবে অসাধারণ। তারপর পেস্ট করে রাখা ধনেপাতাগুলোকে সব কড়াইতে দিয়ে দিয়েছিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করিনি। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ধনেপাতার মধ্যে থাকা এক্সট্রা জলটা যাতে টেনে যায়। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর ভালো মতোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ধনেপাতার বাটা। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার গরম ভাতের সাথে খেয়ে জাস্ট দেখবো কেমন লাগে। তো গরম ভাত নিয়ে নিয়েছি, আর সাথে ধনেপাতার বাটাটাও নিয়ে নিয়েছি। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।